জেনে রেখো এই পৃথিবীর বুকে তোমার কষ্টে করা এই বাড়ি বিল্ডিংটা থাকবে, কিন্তু এই বিল্ডিং একদিন তুমি থাকবে না। এই ঘর এখানেই থাকবে, কিন্তু এই ঘরের ভেতরে তুমি একদিন থাকবে না, চিরকালের মতো হারিয়ে যাবে। আর যাদের জন্য করে গেলে 2-4-5 দিন তোমার কথা মনে রাখবে, 2-4-5 মাস তোমার জন্য কাঁদবে, তারপরে তুমি বলে জগতের বুকে কেউ ছিলে সেটাও তারা ভুলে যাবে। এই যে মা, মৌমাছি দেখেছেন তো? জগতে অনেক মৌমাছি আছে, সবাই মৌমাছি চেনে। ওরা কি করে জানেন? হাজার হাজার ফুলে ফুলে উড়ে মধু আহরণ করে, কিন্তু সব ফুলে তো আর কাঁটাবিহীন নয়, কত ফুলে বিষাক্ত কাঁটা থাকে। মৌমাছিগুলো এক ফুল থেকে উড়ে উড়ে আরেক ফুলে যায়, এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ফুলে তারা উড়ে উড়ে শত শত কাঁটার আঘাত সহ্য করে। তথাপি মধু সংগ্রহ করে মৌচাকে উদ্গার করে সংগ্রহ করে। কেন? আমরা তো বেঁচে আছি, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সন্তান আদি যারা আছে তারা যেন জীবনে এসে এই মধু পান করে যেন আমাদের থেকে অতি আনন্দে অতি সুখে ভালোভাবে বেঁচে থাকতে পারে। এটা হলো প্রত্যেকটা বাবা মার চিন্তা। এবার দেখুন, এত কষ্ট করে মৌচাকে মধু উদ্ধার করলেন, সংরক্ষণ করলেন, ওই মধুটা একদিন এত কষ্ট করে যে মৌমাছি সঞ্চয় করলো, মাত্র শেষকালে না ওই মৌমাছির কপালে আর সেই মধুটা পান করার ভাগ্য হয় না। কারা পান করে জানি? জগতে যারা মধু হরণকারী ব্যক্তি, মশালে আগুন জ্বালিয়ে নিয়ে ছাই করিয়ে দেয় পুড়ে ওই মৌমাছিগুলোকে। ওই মৌমাছিগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে ওদের অর্জিত, ওদের কষ্টার্জিত মধুগুলো নিয়ে এসে ঘরে বসে নিংড়ায় নিংড়ায় তারা সেবা করে। আর যাদের কষ্টে অর্জিত ওই মধুগুলো তারা সেবা করছে, সেই মৌমাছির কথাগুলো তাদের আর কিন্তু মনে থাকে না। তাহলে দেখুন, এত কষ্ট করে অর্জিত মৌমাছির মধু তার ভাগ্যে হলো না, তেমনি করে আমাদের মানুষের জীবনেও তা। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমরা ব্যাংকে জমা করছি কেন? আমরা যেভাবে বেঁচে আছি এর থেকেও ভালোভাবে যেন আমার সন্তান বেঁচে থাকতে পারে। এরপর কি হয়? দেখতে দেখতে অবহেলা অনাদরে একদিন আমার মৃত্যু হলো। আমার সন্তান আদি ওই ব্যাংক থেকে অর্থ তুলে আনন্দে সুখে ভোগ বিলাস করে আনন্দ করে সেবা করছেন, খাচ্ছেন, কিন্তু একদিন আমার অর্জিত অর্থ তারা অবশ্য সেবা করছেন, একদিন আমার কথায় আর তাদের কারোর মনে থাকবে। এটাই হলো জগতের নিয়ম। তাই একটা সুন্দর শ্লোক দিয়ে মহাজন বললেন, মনে রেখো হেজি এ মানুষ, যাদের লাগিয়া জনম ধরিয়া তুমি করিছ সদায় চুরি, একদিন সুযোগ বুঝি আসতে আপন বান্ধব তোমায় ওগো মারিবে বিষের ছুরি। কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারো, তার শেষ পরিণতি আঘাত নয়, ভগবান চরণ কৃপা লাভ।